নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা আমার সাথে দেখছেন আরোই নিউজ বাংলাতে ওয়ার আপডেট। কি হলো আলটিমেটলি, কি হলো দেখলেন তো? এমন ভণ্ড একজন মিথ্যাবাদী, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার মিথ্যে কথা, ভুরি ভুরি মিথ্যে কথা। এই মানুষটা যেদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন সেদিন থেকে মিথ্যে মিথ্যে আর মিথ্যে ছাড়া তার মুখে কোনো কথা নেই। প্রথমে এসে তিনি বললেন কি, আমি ভোটে জিততে চাইছি, আই ওয়ান্ট পিস অন আর্থ, আমি পিস চাইছি পৃথিবীতে। ওনার এইরকম পিস, এখন পিসের ওনার এমন অবস্থা, পিসের পিস 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 কাট কাট করে দিয়েছে ইরান। কালকে খবর ছিল যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান যুদ্ধ না থামায় তাহলে উনি ইরানের বৈদ্যুতিক যতগুলো প্ল্যান্টেশন আছে সেখানে বোমা ফেলবেন। তারপরে আমরা সকালবেলা ওনার সোশ্যাল ট্রুথ পোস্ট, যেটা সবচেয়ে সোশ্যাল আনফেয়ার আনট্রুথ পোস্ট, সেখানে উনি কি লিখলেন যে আমরা ইরানের সাথে কথা বলে খুব দূরে কথা বলছি, ইরানের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এবং ওনাদের সাথে কথা হয়ে যেটা বলেছি যে আমরা 5 দিন টাইম দিয়েছি, যে 5 দিনের মধ্যে এই কথাবার্তা চলুক, কথাবার্তা যদি ঠিকঠাক চলে তাহলে আমরা একটা কনক্লুশনে এসে দাঁড়াবো এবং আমরা একটা শান্তির বার্তা দেবো। সিজ ফায়ার চাইলেন। সিজ ফায়ারটা চাইলো কে? ওনার সোশ্যাল পোস্টে এখানে দিয়েছেন, দেখুন পরিষ্কার, দেখুন উনি সোশ্যাল পোস্টে কি লিখেছেন যে 5 days সিজ ফায়ার। ওনার ইরানের সাথে অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো কথা হচ্ছে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখুন ওনার সাথে নাকি কথা হচ্ছে। ইরানের কার সাথে কথা হচ্ছে? সঙ্গে সঙ্গে ইরানকে রিপ্লাই করলো যে ইরানের কোনো খামেনি বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, কোনো রাষ্ট্রপতির সাথে বা কোনো বিদেশ পররাষ্ট্রনীতির সাথে, বিদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে কোনো কথা হয়নি। এটা ভুয়ো খবর, এটা ভুয়ো খবর। তারপরে ট্রাম্পকে যখন ওখানকার দেশের সাংবাদিকরা প্রশ্ন করলো, উনি কি বললেন, না খামেনির সাথে না, আমি ওনার বিপক্ষে যারা পার্টি আছে বা কিছু গোপন সূত্রের কিছু যাদেরকে আমি বসাবো ভাবছি, ওই মানে ওই গদিতে যাদের বসাবেন তাদের সাথে কথা হচ্ছে। মিথ্যে কথা। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ট্রাম্প, এই দেখুন এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ট্রাম্প মুখটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু ভয় পেয়ে গেছেন। এই ট্রাম্প বাবু এখন ভয় পেয়ে গেছেন পরিষ্কার। এই ট্রাম্প বাবু এখন কিন্তু পরিষ্কার ভয় পেয়ে গেছেন। আর ভয় পেয়ে তিনি এখন একটা ইগো, মানে উনি তো যেটা আমার উদ্দেশ্য ছিল খামেনিকে মেরে ফেলা, উগ্র মুসলিম কট্টরপন্থী নেতৃত্বকে ওয়াইপ আউট করে দিয়ে উনি বলেছেন, আই হ্যাভ ওয়াইপড আউট ফার্স্ট ফেজ ক্যান্ডিডেটশন, আই ওয়াইপড আউট সেকেন্ড ফেজ মিনিস্ট্রেশন, সবাইকে উনি ওয়াইপ আউট করেছেন। আর লার্জলি থার্ড অ্যাডমিনিস্ট্রেশন উনি ওয়াইপ আউট করেছেন। ওনার তো পাওয়া হয়ে গেছে। এখন সারা ওনার যারা বন্ধু বান্ধব, মিডল ইস্টে যারা বন্ধু বান্ধব, তারা বলছে ভাই রক্ষা করুন, আপনি রক্ষা করুন, আপনি ইমিডিয়েট যুদ্ধ বন্ধ করুন, নাহলে এই ইরানকে তো আমাদের মেরে ফেলবে। আর হলোই তাই। ইরানকে সিজ ফায়ারের জন্য আমেরিকা আর্জি জানালো, যে খুব সুন্দর ভালো কথা হয়েছে। আর দেখুন আজকে, দেখুন পুরো ইসরায়েলে আজকে 4খানা বোমা মেরে দিয়েছে, পুরো ইসরায়েলে আজকে 4খানা বোমা মেরে দিয়েছে ইরান। তাহলে সিজ ফায়ারটা কোথায় হলো? ইসরায়েলের প্রত্যেকটা জায়গায়, 4টে জায়গায়, তেল আবিব থেকে শুরু করে রিগন থেকে শুরু করে সব জায়গাতে আজকে বোমা মেরেছে ইরান। তার মানে কি? ইরান শুনতে নারাজ, ইরান এখন ব্যাকফুটে যেতে নারাজ, ইরান এখন আমেরিকার কথা শুনতে পুরোপুরি নারাজ। আমেরিকা যে কথা এখন বলছে, বাবু ছেড়ে দে, আর পারছি না, এরপর শান্তি চাই। কারণ ইরানে আমেরিকার সমস্ত যারা পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার, তারা কি বলছে যে এরপর রক্ষা করুন, কারণ এরপর যদি ইরানকে আপনি মানে আঘাত করেন তাহলে আমাদের প্রত্যেকটা বৈদ্যুতিক প্ল্যান্টে ইরান আঘাত করবে। এবং ইরান সেটা বলেছে, ইরান কি বলেছে যে আমাদের বৈদ্যুতিক প্ল্যান্টে যদি আঘাত করা হয় তাহলে কুয়েত, কাতার, সৌদি আরব, ইউএই, বাহরাইন, সব জায়গার আইটি সেল, গুগল থেকে শুরু করে এবং তাদের বৈদ্যুতিক প্ল্যান্টে আমরাও কিন্তু বোমা মেরে শেষ করে দেবো। তার মানে ইরানের কাছেও কিন্তু 4000 কিলোমিটার দূরত্বের মিসাইল রেডি আছে।
লন্ডন পর্যন্ত তাদের নাকি মিসাইল রেডি, গুগলের সেল পর্যন্ত তাদের মিসাইল নাকি রেডি। আজকেও কিন্তু ইসরায়েল ওই শোনার পর, আমেরিকা এই কথাটা শোনার পর, সিজফায়ারের কথাটা শোনার পর ইসরায়েল কি বলেছে? ইসরায়েল বলেছে যে হ্যাঁ ঠিক আছে, ট্রাম্পের নেতৃত্বে আমরা কাজ করছি ঠিকই, কিন্তু আমাদের বোম মারা জারি থাকবে, আমাদের যুদ্ধ জারি থাকবে। তারপর লেবাননেও এবং মানে হিউথি বা হিজবুল্লাহ যে ওদের যে সেন্টার আছে সেখানে কিন্তু ইসরায়েল বোমা মেরেছে। তার মানে কে কার কথা শুনছে? আমেরিকার কথা শুনছেন ইসরায়েল। তাহলে আসল যুদ্ধটা চালাচ্ছে কে? এবারে ট্রাম্পকে ভাবতে হবে, ভাবার সময় চলে এসছে। এখানে আমাদের দেশে সেটারই কালকে প্রধানমন্ত্রী মোদী আমাদের সংসদে আজকে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা থেকে 25 মিনিট প্রায় একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ভারতবর্ষ যুদ্ধেতে কোনো দেশের সাথে নেই। নাম্বার 1, ভারতবর্ষ এই যুদ্ধে, উনি দেখতে পাচ্ছেন সংসদে বলছেন, এই যুদ্ধে কোনো দেশের সাথে নেই, আমরা আছি শান্তির পক্ষে। আর দেখুন রাহুল গান্ধী তার পরিপক্ষে কিন্তু 3টে পয়েন্ট বলেছেন যে প্রধানমন্ত্রী বলতে পারলেন 24 মিনিট, কিন্তু পার্লামেন্টে বলতে পারবেন না। ইজ কম্প্রোমাইজড। ইরানে যুদ্ধ হচ্ছে, প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন। আরে আমরা এটাই বুঝতে পারছি না যে ইরানে যুদ্ধ হচ্ছে, আমরা প্রধানমন্ত্রী বলছেন সংসদে দাঁড়িয়ে যে আমরা শান্তি চাই। ওনার প্রবলেমটা কি? উনি কি বলবেন? আমেরিকার বিরুদ্ধে কথা বলবেন? উনি ইরানের বিরুদ্ধে কথা বলবেন? তারপর আমার দেশকে একটা প্রতিপক্ষ, যেগুলো দেখুন আপনার মধ্যে দুজনকে যদি বাঁচতে হয়, দুজন শত্রুর মধ্যে একে অপর শত্রু এ এবং বি, যদি দুজন শত্রু হয় আর আমি সি হয়ে যদি আমাকে এ বা বি কে বাঁচতে হয়, আইদার আমাকে ই এর কাছে খারাপ হতে হবে বা বি এর কাছে খারাপ হতে হবে। তো ভারত সেটা চাইছে না। দোষটা কোথায়? ভারতের একটাই এখন উদ্দেশ্য যে আমার দেশের জ্বালানি এবং যে এনার্জি ফুয়েল সেটা যাতে কম না হয়, তার যাতে কমতি না ঘটে। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কালো বাজারিদেরকে রুখতে হবে। খারাপ কি? আমরা প্রথম থেকেই ভারতবর্ষ যখন নেহরুর আমল ছিল, যখন রাজীব গান্ধীও ছিলেন, ইন্দিরা গান্ধীও ছিলেন, তখন থেকে কিন্তু ভারতবর্ষের নন অ্যালাইনমেন্টের সাথে আমরা আছি। আমরা কোনো পক্ষের সাথে নিই না। তাহলে আজকে রাহুল গান্ধী কি যখন যদি প্রধানমন্ত্রী থাকতেন, উনি কি ইরানের হয়ে যুদ্ধ করতেন আমেরিকার সাথে? আজকে যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কি আমেরিকা হয়ে ইরানকে বোমা মারতেন? অবাক ব্যাপার। আপনি ক্ষমতায় নেই, আপনি এইগুলো শুধু উস্কানিমূলক কথাবার্তা দিয়ে ব্যাপারটাকে আরো দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। এটা আমাদের মত। এখন প্রধানমন্ত্রী তার উচিত দেশের সমস্ত মানুষকে সঠিক দামে গ্যাস দেওয়া, সঠিক দামে তাদেরকে গ্যাস পৌঁছে দেওয়া, সঠিক দামে জ্বালানি দেওয়া। এইগুলো হচ্ছে এখনকার আজকের, সেগুলো একটা প্রধানমন্ত্রী হিসাবে সেটা করা উচিত বলে আমি মনে করি। যুদ্ধ নিয়ে যেটা বলবো, যেটা দেখা যাচ্ছে ট্রাম্পের যে আলোচনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সাথে শান্তি আলোচনা চলছে এবং তিনি বর্তমানে ইরানের শক্তি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত আছেন। তবে তেহরান এই দাবিকে ভুয়ো খবর বা ফেক নিউজ বলে অস্বীকার করেছে। এটা ফার্স্ট পয়েন্ট। লাস্টে আমি কনক্লুশনে বলছি, ইরানের হুমকি। ইরান জানিয়েছে তাদের স্থলসীমানায় আক্রমণ করা হলে তারা পুরো পারস্য উপসাগর জুড়ে নো মাইন্স স্থাপন করবে। হরমুজ থেকে শুরু করে পারস্য উপসাগর নো মাইন্স, যেগুলো কোনোভাবে হরিজোনাতে যে ওখানে 90% তেলের ট্যাঙ্ক বা জাহাজ ওখান দিয়ে পাস হয়, সেগুলো একটা পাস হতে দেবে না, মাইন্স দিয়ে উড়িয়ে দেবে নাকি। ইসরায়েল হামলা কি বলছে? গত রাতে ইসরায়েল বাহিনী ইরানে 20টির বেশি হামলা চালিয়েছে। আমেরিকা সিজফায়ার বলেছিল না যে 5 দিন সিজফায়ার থাকবে? তাহলে ইসরায়েল এবং আমেরিকা একসাথে মিলে ইরানে যুদ্ধ করছে, তাহলে ইসরায়েল গত রাতে ইসরায়েল বাহিনী কি করে 20টির বেশি হামলা চালালো বলে খবর পাওয়া যাচ্ছে? তাহলে কিসের চুক্তি হয়েছে? কার সাথে কথা হয়েছে? মিথ্যা কথা বলার জায়গা পান উনি। ট্রুথ সোশ্যালে গিয়ে সবসময় মিথ্যা কথা বলেন। অর্থনৈতিক প্রভাব কি পড়বে? এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিমানের টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতেও এলপিজি গ্যাস ও তেলের সরবরাহ এবং মূল্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে। This is the gist of the total war updates. তো আজকে বুঝলেন যে এই সব এখন সত্যি চারদিকে একটা কনফ্লিক্টেড এবং একটা কনফিউজড, মানে প্রত্যেকটা চ্যানেল আপনি দেখুন, মেইন স্ট্রিম মিডিয়া দেখুন, পডকাস্ট দেখুন, বিভিন্ন লোকের ওয়ার আপডেটস নিয়ে অ্যানালাইসিস দেখুন, আপনি কনফিউজড, আপনি সঠিক জিনিসটা জানতেই পারছেন না, আমরা পারছি না। অতএব ফ্যাক্ট চেক করুন। কোনো ফেক নিউজে আপনারা কিন্তু সেটা বিশ্বাস করবেন না। ফ্যাক্ট চেক করে নিউজগুলো দেখুন। যারা ফ্যাক্ট চেক করে, অনেক আছে, আমি দেখেছি পালকি শর্মার কিছু, ফার্স্ট পোস্টের কিছু নিউজ আছে যারা ফ্যাক্ট চেক করে নিউজ দেয়। এই সমস্ত চ্যানেল দেখুন, সঠিক আপডেট পাবেন। আর আমরা চেষ্টা করবো আরো নিউজ যে প্রত্যেকটা খবরকে ফ্যাক্ট চেক করে ডেটা ইনফরমেশন প্রপারলি নিয়ে ওয়ার আপডেটে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আমি বিপ্লব কুমার সিনহা। দেখতে থাকুন ওয়ার আপডেটস আমার সাথে, বিপ্লব কুমার সিনহার সাথে, একমাত্র আরো নিউজের পর্দায়।